আমার বাইকের মোবিল চেঞ্জ করার সময় চলে এসেছিল, তাই এখন আমি মোবিল চেঞ্জ করতে এসেছি। আমি আমি বেশিরভাগ 2500 চালানোর পরই বাইকের মোবিল চেঞ্জ করে দিই। আরও কমে করতে হয় না আরও বেশি করতে হয় আমি জানি না, কিন্তু 2500 পর আমি চেঞ্জ করে দিই। ঠিক আছে, তো দাদা যেখানে ওখানটায় যেটা পরিষ্কার করছে, তো সেটা হচ্ছে যে ওখানে মানে তেল বের হচ্ছিলো ওখান থেকে তেল ঝরছিলো, অল্প অল্প করে তেল বের হচ্ছিলো। তো দাদাকে সেটা আমি দেখালাম যে ওখান থেকে তেল কেন বের হচ্ছে। তো দাদা বললো যে ঠিক আছে, ওটা আমি দেখে নিচ্ছি। ওটা পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করার পর ওখানে যে নাটগুলো আছে, ওখানকার যে নাটগুলো, সেগুলোকে ভালো করে টাইট করে দেবে, যাতে পরবর্তীকালে ওখান থেকে তেল না বের হয়, মানে তেল যেন ওখান থেকে লিক না হয়। দাদা বললো যে যদি নাট এগুলো টাইট করার পরও যদি ওখান থেকে তেল বের হয়, তাহলে ওটা মানে ওটা খুলবে। তারপর খোলার পর থেকে ওটা দেখবে যে কেন ওখান থেকে তেল বের হচ্ছে। বাইকটা যেহেতু বাজাজের বাইক, তাই আমি বাজাজের মোবিল ঢালি। বাজাজের মোবিল আমি শোরুম থেকে কিনে নিয়ে চলে আসি, কারণ শোরুমে আমার অনেক ভিড় থাকে, তো ওরা সবসময় মানে তাড়াতাড়ির মধ্যে মোবিল ঢালতে চায় না, তো আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হয়। তো আমি এতক্ষণ দাঁড়াই না, আমার এত ধৈর্যও নেই যে অতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর একটা মোবিল ঢালার জন্য। তো ওখান থেকে আমি মোবিলটা কিনে নিয়ে চলে আসি। তারপর ভালো একটা গ্যারেজ দেখে, ওখানে আমার একটা চেনা পরিচয় গ্যারেজ আছে, ওখানে দাঁড়িয়ে আমি মোবিলটা ওখান থেকে দাদার কাছে মোবিলটা ঢালা হয়। এখন মোবিলের ওই নাটটা খুলছে, আমি এখনও দেখি মোবিলটার কী পরিস্থিতি আছে। মানে আমি 2500 চালিয়েছি, তো মোবিলটা মানে কেমন হয়েছে, কতটা কালো হয়েছে মোবিলটা। এখন মোবিলটা পড়ছে, ঠিকই আছে, আমি কিছু বুঝতে পারছি না যে মোবিলটা মানে কতটা কি নষ্ট হয়েছে। দেখি, হ্যাঁ, কালো তো হয়ে গেছে দেখে যা মনে হচ্ছে। সব মোবিল বের হওয়ার পরই নতুন মোবিল ঢালবে, ততক্ষণ আমি ওয়েট করি, সব মোবিল যতক্ষণ না বের হচ্ছে। আমি বাজাজের এই মোবিলটার কথাই বলছিলাম। এই মোবিলটা এখন বাইকের মধ্যে ঢালা হবে। তো এখন সব মোবিল বের হয়ে গেছে বাইক থেকে, পুরনো যে মোবিলগুলো ছিল সব বের হয়ে গেছে। তো এই মোবিলটা এখন দাদা ঢালবে। এখন এখানে রেখে দিচ্ছে, এটা দাদা আসবে, তারপর এটাকে খুলে বাইকের মধ্যে ঢালবে।